তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের সওয়াব পাওয়া 7টি আমল। ইসলামে যত ধরনের নফল আমল ইবাদত রয়েছে তার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হলো শেষ রাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দেব। কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে, তিনি বলেন, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ কখনো ছেড়ো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কখনো ছাড়েননি। কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে বসে আদায় করতেন। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক মুসলিমের পক্ষে শেষ রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা সম্ভব হয় না। তাদের জন্য রয়েছে চমৎকার একটি সমাধান। এমন 7টি আমল রয়েছে যেগুলো আদায় করলে বা বাস্তবায়ন করলে শেষ রাতে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় না করেও তাহাজ্জুদ আদায়ের সমপরিমাণ সওয়াব অর্জন করা সম্ভব। কি সেই আমলগুলো? আসুন সেই সব আমলগুলো জেনে নিই। নম্বর 1, এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন পূর্ণ রাত নফল তাহাজ্জুদের নামাজ আদায় করল। নম্বর 2, রাতে পবিত্র কোরআনের 100 আয়াত তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে 100 আয়াত তেলাওয়াত করবে তার জন্য পুরো রাত ইবাদতে কাটানোর সওয়াব লেখা হবে। নম্বর 3, রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করে শোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাতে যায়, এরপর চোখে প্রবল ঘুম থাকার কারণে জাগতে জাগতে ভোর হয়ে যায়, এই জন্য তার নিয়ত অনুসারে সওয়াব লেখা হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ঘুম তার জন্য সদকা স্বরূপ হবে। নম্বর 4, ইমামের সঙ্গে পরিপূর্ণভাবে তারাবির নামাজ আদায় করা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ইমামের সঙ্গে শেষ পর্যন্ত নামাজ আদায় করে তাহলে তাকে পুরো রাত নামাজ আদায়কারী হিসেবে গণ্য করা হবে। উল্লিখিত হাদিসের নামাজ বলতে কোন নামাজ বোঝানো হয়েছে এর ব্যাখ্যায় কিছু মুহাদ্দিস বলেছেন, এই হাদিসে নামাজ বলতে রমজানের তারাবির নামাজের উদ্দেশ্য। সুতরাং গোটা ব্যাখ্যাটি হবে এমন, যে ব্যক্তি রমজান মাসে রাতের প্রথম ভাগে ইমামের সঙ্গে শেষ পর্যন্ত তারাবির নামাজ আদায় করবে সে সারা রাত নফল নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায়ের সওয়াব প্রাপ্ত হবে। নম্বর 5, বিধবা ও মিসকিনদের পাশে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের অভাব দূর করার জন্য সচেষ্ট ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তার মুজাহিদদের মতো অথবা ওই ব্যক্তির মতো সওয়াব পাবে যিনি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং দিনে রোজা রাখে। নম্বর 6, যথাযথ আদব ও সুন্নত মেনে জুমার নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো ভালোভাবে গোসল করবে, সকাল সকাল মসজিদের উদ্দেশ্যেই ঘর থেকে বের হবে, কোনো বাহনে না চড়ে পায়ে হেঁটে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি বসবে এবং কোনো ধরনের অনর্থক কথা না বলে মনোযোগ সহকারে খুতবা শুনবে, তিনি মসজিদে যাওয়ার প্রতি কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখা এবং রাতভর তাহাজ্জুদের নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব পাবে। নম্বর 7, আল্লাহ তাআলার রাস্তায় দিনের জন্য পাহারাদারি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন ও এক রাত আল্লাহ তাআলার রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া 1 মাস যাবত রোজা রাখা এবং তাহাজ্জুদের নামাজ আদায় করার চেয়েও শ্রেষ্ঠ। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরছি একটি নতুন ভিডিও নিয়ে। এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।